নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বৃষ্টি ও গল্প। আশা করি সবাই ভালো আছেন এবং অনেক অনেক বই পড়ছেন। আজকের গল্প হুমায়ুন আহমেদের লেখা পরেশের হইল্লাবড়ি। গল্প পাঠ শুনে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শেষ অবধি গল্পটি শোনার জন্য অনুরোধ রইল। শুরু হচ্ছে পরেশের হইল্লাবড়ি। পরেশ বৈদ্য নয়াবাজারে একটা কাপড়ের দোকানে কাজ করে। ৩২ ভাজা কাজ। সকালে দোকান ঝাড় দিয়ে তার দিনের শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত খদ্দেরদের সে কাপড় দেখায়, বিকিকিনি করে। ক্যাশ দেখে দুপুরে তার ১ ঘন্টা ছুটি। সেই ১ ঘন্টায় সে রান্না বান্না করে। তার রান্নার হাত ভালো। দোকানের মালিক আজিজ মিয়া তার হাতের রান্নার বিশেষ ভক্ত। অনেককেই তিনি বলেছেন, হিন্দুটা রাঁধে ভালো, বিশেষ করে মাসকলাইয়ের ডাল। বাংলাদেশে এত ভালো মাসকলাইয়ের ডাল আর কেউ যদি রাঁধতে পারে তাহলে আমি কান কেটে ফেলব। আজিজ মিয়া পরেশ বৈদ্যকে খুবই পছন্দ করেন। মানুষটা সৎ, তার কোনো দাবি দাওয়া নেই। থাকা খাওয়া এবং মাসে মাত্র ৩০ টাকায় এমন বিশ্বাসী লোক পাওয়া ভাগ্যের ব্যাপার। আজিজ মিয়া প্রায়ই ভাবেন পরেশের বেতন বাড়িয়ে ২৫ করে দেবেন। সেটা সম্ভব হচ্ছে না। দোকানে হাটবার ছাড়া বিকিগিনি একেবারেই নেই। নয়াপাড়া অতি অদ জায়গা, অঞ্চলটাও দরিদ্র। গামছা ছাড়া কাপড় কেনার সামর্থ্যও মানুষের নেই। বেতন না বাড়াতে পারলেও ভদ্র ব্যবহার দিয়ে আজিজ মিয়া সেটা পুষিয়ে দেন। দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার সময় তিনি পরেশকে সঙ্গে নিয়ে যান। বাড়িতে পাশে বসিয়ে যত্ন করে খাওয়ান। খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ গল্পগুজব করেন। পরেশ দোকানে ফিরে যায়। রাতে সে দোকানেই ঘুমায়। আজিজ মিয়ার ৪ মেয়ে, বড় দুটা বিবাহযোগ্য। তাদের জন্য পাত্র খোঁজা হচ্ছে। মন মতো পাত্র পাওয়া যাচ্ছে না। পরেশ বৈদ্য হিন্দু না হয়ে মুসলমান হলে তিনি অবশ্যই তার বড় মেয়ে পরিবানু খানমেরের সঙ্গে বিবাহ দিতেন। পরেশ যদি এখন মুসলমান হয় তাহলে তিনি বিবেচনা করবেন। শুধু পরেশের বয়স একটু বেশি, ৪০-এর উপর। তবে পুরুষ মানুষের জন্য বয়স কিছু না। মেয়েদের বয়সটা গুরুত্বপূর্ণ বিষয়, পুরুষের না। তিনি বিষয়টা নিয়ে তার স্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তার স্ত্রী খাজিদা বেগম হতভম্ব হয়ে বলেছেন, মালায়নের সাথে মেয়ের বিবাহ দিতে চান? কি বলেন আপনি? মুসলমান হবার পর বিবাহ করবে? ইসলাম ধর্মীয় মতে বিবাহ। কচ্ছপ খাওয়ান্নের সাথে মেয়ের বিবাহ? ছি! মুসলমান হবার পর সে আর কচ্ছপ খাবে না। এসব আপনি ভুলে যান। কর্মচারীর সঙ্গে মেয়ের বিবাহ, আল্লাহ মাফ করুক। ছেলের শিক্ষা নেই, দীক্ষা নেই। আপনার মেয়ে কলেজে ভর্তি হয়েছে। পরেশ বৈদ্যের লেখাপড়ায় সামান্য ঘাটতি আছে। সে ক্লাস 6-7 পর্যন্ত পড়েছে। তবে তার হাতের লেখা অত্যন্ত সুন্দর, মুক্তোর মতো অক্ষর। তবে মুক্তাক্ষর কোনো পাত্রের গুণ হিসাবে বিবেচনা করা হয় না। এক আষাঢ় মাসের কথা। সারাদিন খটখটে রোদ গেছে। সন্ধ্যা নাগাদ আকাশ কালো মেঘে ঢেকে গেল। শুরু হলো প্রবল বর্ষণ। আজিজ মিয়া ঠিক করলেন আজ আর বাড়ি ফিরবেন না, দোকানেই রাতটা কাটিয়ে দেবেন। কাদা ভেঙে ২ মাইল হাঁটার অর্থ হয় না। তাছাড়া বাড়ির কাছাকাছি খালের মতো আছে। আগে পায়ে হেঁটে খাল পাড়া হওয়া যেত। গত কয়েকদিনের পানি বেড়েছে। আজ যে বৃষ্টি হচ্ছে, খালে সাঁতার পানি হয়ে যাওয়ার কথা। আজিজ মিয়া পরেশকে ডেকে বললেন, ভাত রেঁধে ফেলো, রাতে আর বাড়িতে যাব না। পরেশ নিচু গলায় বলল, মামুনি দুশ্চিন্তা করবেন না। আজিজ মিয়ার স্ত্রীকে পরেশ মামুনি ডাকে। আজিজ মিয়া বললেন, করুক দুশ্চিন্তা। মেয়ে ছেলে যদি মাঝে মধ্যে দুশ্চিন্তা না করে তাহলে তাদের স্বাস্থ্য খারাপ হয়। আল্লাহ পাক মেয়ে ছেলে পয়দা করেছেন দুশ্চিন্তা করার জন্য। রাতে খাবেন কি? মাংস খেতে মনে চাচ্ছে। মাংস এখন পাবো কই? খিচুড়ি করো, সঙ্গে ডিম ভুনা। পাতলা খিচুড়ি করবে? আচ্ছা, করব। খিচুড়ির মধ্যে
চায়ের চামচে 2 চামচ ঘি দিয়ে দাও, ঘিয়ের সুঘ্রাণ ভালো লাগবে। ঘি আছে না? আছে। কাঁঠালের বিচি দিয়ে ঝাল মুরগির মাংস খেতে পারলে দিল খুশ হতো। ডিমও খারাপ না। আজিজ মিয়া রাতে খুব তৃপ্তি করে খেলেন। তিনি ঠিক করলেন বৃষ্টি বাদলার দিনে পরেশকে দিয়ে সবসময় পাতলা খিচুড়ি এবং ডিমের তরকারি করতে বলবেন। তার পান তামাকের অভ্যাস নেই, তারপরও তিনি 2টা পান খেলেন। পরেশকে দিয়ে সিগারেট আনালেন। সিগারেট ধরিয়ে অতি আনন্দে টানতে লাগলেন। দোকানের গদিতে বিছানা করা ছিল। তিনি ঘুম ঘুম চোখে বিছানায় গেলেন। টিনের চালে বৃষ্টি পড়ছে, ঝুমঝুম শব্দ, আরামদায়ক ঠান্ডা হাওয়া। আজিজ মিয়ার মনে হলো তিনি জগতের অতি সুখী মানুষদের একজন। পরেশ বলল, মামা, মাথা বানায়া দি। আজিজ মিয়াকে সে মামা ডাকে। আজিজ মিয়া জড়ানো গলায় বললেন, লাগবে না, লাগবে না, তুমি ঘুমাও। পরেশ বলল, একটু চুল টেনে ঘুম পাড়িয়ে দিই, আরাম লাগবে। পরেশ চুলে বিলি কেটে দিচ্ছে। আজিজ মিয়ার এত আরাম লাগছে যে বলার নয়। আবার ঘুমও পাচ্ছে প্রচণ্ড। তিনি চেষ্টা করছেন জেগে থাকতে। ঘুমিয়ে পড়লে এই আরামটা পাওয়া যাবে না। পরেশ, জি মামা। এরকম মাথা বানানো কোথায় শিখেছ? একমাত্র নাপিতরাই এত সুন্দর মাথা বানায়। তোমাদের বংশের কোনো নাপিত ছিল? না মামা। তোমার বেতন বাড়ানোর চেষ্টা নিব, বাড়ানো উচিত। রোজগারপাতি নাই বলে কিছু করতে পারতাছি না। দরকার নেই মামা। দরকার যে নেই তুমি তো বলবেই, কারণ তুমি খুব ভালো ছেলে। তুমি যদি কচ্ছপ খাওয়া ধর্মের না হতে অবশ্যই পরিবাণুর সঙ্গে তোমার বিবাহ দিতাম। পরিবাণুর চেহারা ছবি তো খারাপ না, কি বলো? তবে মেজাজ ভালো না, মায়ের মতো চড়া মিজাজ। মেয়ে ছেলেদের চড়া মিজাজ সংসারের জন্য ভালো না। পরেশ জবাব দিচ্ছে না, এক মনে চুল টেনে যাচ্ছে। আজিজ মিয়া চিত হয়ে শুয়েছিলেন। এবার পাশ ফিরলেন। পাশ ফিরে আরাম আরও বাড়ল। পরেশ এবার ঘাড় ম্যাসাজ করে দিচ্ছে। এই ম্যাসাজে আরাম আরও বেশি হচ্ছে। আজিজ মিয়া চেষ্টা করছেন আরও কিছুক্ষণ জেগে থাকতে। ঘুমিয়ে পড়া মানে সব শেষ। পরেশ, মামা বলেন। চুপ করে থাকবা না, কথা বলো, গল্প গুজব করো। কি গল্প করব? যা ইচ্ছা করো। মাথা মাসাজ ছাড়া আর কি বিদ্যা তুমি জানো? বলতে থাকো, শুনি। আমার ধারণা তুমি আরও অনেক কিছু জানো। জানি মামা। বলো, একটা একটা করে বলো। বাদ্য বাজানো জানো? না, বাদ্য বাজনা জানি না, তবে আমি সামনে পিছনে সব দেখতে পারি। এইটা কি বললা পরেশ? সামনে পিছনে তো সবাই দেখে। সামনে দেখি, আবার ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালে পিছনে দেখি। আমারটা এইরকম না। কি রকম? ধরেন আইজ থাইক্কা 1,00,000 বছর পর পৃথিবীর কি অবস্থা এইগুলান দেখতে পারি। ভালো, খুব ভালো। একজন আমারে একটা হইলদা বড়ি খাওয়াইছিল, তখন থাইক্কা দেখি। কি বড়ি? হইলদা বড়ি। আজিজ মিয়া পুরোপুরি তন্দ্রার মধ্যে চলে গেলেন। চেতনার অতি সামান্য অবশিষ্ট আছে। পরেশের কথা শুনছেন, পুরোপুরি বুঝতে পারছেন না। নিজেও মাঝে মধ্যে কথা বলছেন, কি বলছেন সেই বিষয়েও তার ধারণা নেই। পরেশ বলল, আমি সব দেখতে পাই। আজিজ মিয়া বললেন, সব দেখতে পাওয়াই ভালো। কিছু দেখা কিছু না দেখা ভালো না। আসমানে যে চন্দ্র আছে, সেই চন্দ্র কিন্তু থাকবে না মামা, পৃথিবীর উপরে আইসা পড়বে। পড়ুক, দুম কইরা পড়ুক, চন্দ্র না থাকা ভালো। চন্দ্র আসমানে থাকলেই জোছনা হয়, সেই জোছনায় অনেক পাপ কার্য হয়। আমি নিজেই এরকম একটা পাপ কার্য করেছিলাম, পাট খেতে। আসমানে চন্দ্র থাকা উচিত না, গ্রামে পাট ক্ষেত থাকা উচিত না, বুঝেছ? বুঝেছি মামা। সূর্যের কি গতি হইব শুনবেন?
বলো, শুনি। সূর্য সব কিছু টান দিয়া নিজের ওপর ফেলবো, আগুনের থাবা বাইর কইরা টান দিব, তারপরে ছোট হওয়া ধরবো, বিন্দুর মতো ছোট হইব। কি বললে? বিন্দু? মামা, বিন্দু। আমার খালাতো এক বোন ছিল, বিন্দু নাম। বিবাহ হয়েছে, জামাই সৌদিতে কাজ করে বিরাট পয়সা করেছে। জগতে যা কিছু আছে বুঝছেন মামা, সব একদিন আন্ধাইর হইয়া যাইব। আসমানে কোনো তারা থাকবো না, সব নিভা। তখন মাঝে মধ্যা গম গম আওয়াজ উঠব। মামা বুঝছেন? বজ্রপাতের আওয়াজ? বুঝেছি। ঝড় বৃষ্টির মধ্যে বজ্র পড়বেই। ঠান্ডা হাওয়া দিতেছে, গায়ে একটা চাদর দিয়া দাও। পরেশ মামার গায়ে চাদর দিতে দিতে বলল, হরিল্লা বুড়ি আমাকে কে দিছিল সেই ঘটনা শুনবেন মামা? বিরাট ইন্টারেস্টের ঘটনা। বড়ি পয়সা দিয়া খরিদ করছিলা? না, অ্যাবেই দিয়েছে। বিরাট বড় হাই তুলতে তুলতে আজিজ মিয়া বললেন, বগনা ওষুধে কাম করে না। ওষুধ বিশুধ যখনই কিনবা 1 পয়সা হলেও হাদিয়া দিবা, মনে থাকব? থাকব। এখন ঘটনাটা বলবো? কি ঘটনা? হইল্লাবড়ি কে দিছে সেই ঘটনা, বিরাট ইন্টারেস্টের ঘটনা। বাদ দাও, ঘটনা যত কম শোনা যায় ততই ভালো। ঘুমে চোখ বন্ধ হইয়া আসতেছে, এবার ঘুমাবো। আচ্ছা, ঘুমান। তুফান হইতেছে নাকি? না, এখনো শুরু হয় নাই, তবে শেষ রাইতে বিরাট তুফান হইব, লন্ডভন্ড তুফান। কে বলছে? আপনারে বলছি না, হইল্লা বুড়ি খাওয়ানোর পর আমি সব জানি। দূরের জিনিস যেমন জানি, কাছের জিনিসও জানি। ও আচ্ছা, জানা ভালো, কাজের জিনিস জানা খারাপ না। বলতে বলতে আজিজ মিয়া ঘুমিয়ে পড়লেন। গাঢ় ঘুম। ঘুমের মধ্যে তার নাক ডাকতে লাগলো। পরেশ তার মাথার কাছে বসে এখনো চুল টেনে দিচ্ছে। সে ঘুমোতে যাচ্ছে না, কারণ আজ রাত একটা অতি ভয়ঙ্কর রাত। এই রাতে বিরাট ঝড় হবে, সেটা ভয়ঙ্কর কিছু না। ভয়ঙ্কর ব্যাপার হলো, ঝড়ের ঠিক আগে আগে পরিবাণু গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দেবে। হইলদা বড়ি খাওয়ার কারণে পরেশ সবই জানে। এও জানে যে গায়ে আগুন দেওয়ার ঘটনাটা আটকানোর কোনো উপায় নেই। উপায় থাকলে সে আটকাতো। হইল্লা বুড়ি তাকে শিখিয়েছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা ঘটার সব ঘটে আছে। এর কোনো কিছুরই কোনো পরিবর্তন করা যাবে না। মানুষের কাজ শুধুই দেখে যাওয়া। এই ছিল আজকের গল্প। গল্প পাঠ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে আমার একটাই আবদার, আপনারা অনেকেই আছেন যারা আমার গল্প শুনছেন কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছেন না। তাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং আমাকে আরও 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 উৎসাহিত করুন নতুন নতুন গল্প পাঠের জন্য। আপনারা নিজেরাও বই পড়ুন এবং গল্প শুনুন। ভালো থাকুন। শেষ অবধি আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।